২ বছরের মাথায় পরিস্থিতি এমন একটা জায়গাতে এসে পৌঁছে গেছে, মানুষ এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নেতিবাচক কথা শুনতে চায় না। ২ বছরের মধ্যে বহু ঘটনা ঘটেছে। আর সে সকল ঘটনার মধ্যে যেগুলো দৃশ্যমান, একটি হলো ইউনূস রেজিমের পতন হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে যারাই সহযোগী ছিলেন, প্রতিটি মানুষ আমাদের এই সমাজে কারো কাছে ঘৃণিত, কারো কাছে নিন্দিত, কারো কাছে প্রতিশোধের উপলক্ষ। সুযোগ পেলে তারা এই সকল লোকদের উপর প্রতিশোধ চরিতার্থ করবে। কেন করবে, কি করবে সেটা অন্য একটা বিষয়। আমি শুধুমাত্র সিনিয়রগুলো বলছি। এরপর এই জুলাই আগস্টে যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলেন, জুলাই বিপ্লবী বলেন, তাদেরকে নিয়ে এখন যে সকল আজে বাজে কথা বলা হচ্ছে, যে সকল শব্দ উচ্চারণ করা হচ্ছে এবং যে সকল অরুচিকর খবরাখবর বের হয়ে আসছে, তাদের অর্থনৈতিক, তাদের জৈবিক, তাদের লোভ, তাদের লালসা, তাদের কামনা, বাসনা থেকে শুরু করে এমন সব বিষয় সমন্বয়কদের সম্পর্কে, জুলাই যোদ্ধাদের সম্পর্কে চলে আসছে যে এখন খুব অল্প সংখ্যক মানুষ ছাড়া বেশিরভাগ মানুষ জুলাই এবং জুলাই যোদ্ধার সম্পর্কে কথা উঠলে কেউ মুখ ফিরিয়ে নেয়, কেউ মুখ দিয়ে একটা বাজে শব্দ বলে। আর এই জুলাইয়ের যারা প্রতিপক্ষ, আওয়ামী লীগের যারা লোকজন, তারা এই জুলাই সম্পর্কে প্রকাশ্যে এমন সব কথাবার্তা বলছে যে সকল কথাবার্তা সাধারণত জুলাই যোদ্ধারা কয়েকদিন আগ পর্যন্ত আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে বলতো। ২ বছরের মাথায় পরিস্থিতি এমন একটা জায়গাতে এসে পৌঁছে গেছে, মানুষ এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নেতিবাচক কথা শুনতে চায় না। বরং তাদের কাছে যদি এই আন্দোলনকারী জুলাই যোদ্ধা, এনসিপি, জামাত, বিএনপি যারা এই সময়টাতে ক্ষমতার অংশীদার, তাদের সম্পর্কে যে কোনো নেতিবাচক কথা আপনি বলেন, সঙ্গে সঙ্গে কান খাড়া করবে, তারপরে নিজে দাঁড়িয়ে যাবে, আপনাদেরকে বসাবে এবং বলবে যে ভাই আরও কিছু বলেন, শুনতে খুব ইচ্ছা করছে। এই কোন লোক বিদেশে কত টাকা পাচার করেছে, কার কয়টা গার্লফ্রেন্ড আছে, কে কতটা টাউটারি করেছে, কে কতটা বাটপারি করেছে, কার পাঞ্জাবির পকেট ভরে গেছে টাকাতে, কে কোন জঙ্গিবাদের সাথে জড়িত, কে আমেরিকার ডিপ এজেন্টের লোক ছিল, কে আওয়ামী লীগের এজেন্ট ছিল, কে বিএনপির এজেন্ট ছিল, তারেক রহমান সাহেব লন্ডন থেকে কার কার সাথে যোগাযোগ করেছেন, এই কথাগুলো মানুষ এখন শুনতে চাচ্ছে।